আবার দেখো এখানে কার পুনরূপ জানতে চাইছে, আজকি এর পুনরূপ জানতে চাইছে। পুনরূপগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রথমে বিসিডি এর পুনরূপ পাইছিলাম, বিসিডি এর পুনরূপ কি বাইনারি কোডেড ডেসিমাল। এরপরে আমরা ইবিসিডিএস এর পুনরূপ পাইছিলাম, ইবিসিডিএস এর পুনরূপ কি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এখন তোমার কাছে আজকি এর পুনরূপ জানতে চাচ্ছে, আজকি এর পুনরূপ কোনটা হবে? আজকি এর পুনরূপ কিন্তু এই যে খ নম্বরে যেটা আছে সেটাই, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটাই হচ্ছে আমাদের আজকি এর পুনরূপ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই পুনরূপগুলো মনে রাখতে হবে। এই পুনরূপগুলো ক নম্বরে আসতে পারে সৃজনশীলের, আবার কিন্তু এমসিকিউতেও আসতে পারে। এরপরে প্রশ্ন দেখো যে 8 বিটের আজকি কোডের সর্ববামে কোন বিট যুক্ত করা হয়েছে। এর জন্য তোমাকে আজকি কোডের 8 বিটের যে স্ট্রাকচার আছে রেজিস্টারের, সেই রেজিস্টারের স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা কি করতে পারবো, সহজে অ্যান্সার করতে পারবো। এখানে বিট আছে 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8 বিটের আজকি কোড তাহলে আমরা এখানে বিট নিলাম কয়টা, 8টা। তো এই যে 8 বিটের আজকি কোডের এই যে সর্ববামে যে বিটটা যুক্ত করা হয়, 8 বিটের আজকি কোডের এই যে সর্ববামে যে বিটটা যুক্ত করা হয়, এই বিটের নাম দেওয়া হয় হচ্ছে প্যারিটি বিট। এই বিটের নাম কি? এই বিটের নাম দেওয়া হয় হচ্ছে প্যারিটি বিট। আর তার পাশের যে 3টা বিট থাকে, এই 3টা বিটের নাম দেওয়া হয় হচ্ছে জোন বিট। আর সবার শেষের যে 4টা বিট থাকে ডান দিকে, এই 4টা বিটের নাম হচ্ছে সংখ্যাসূচক বিট। এগুলার নাম কি? এগুলার নাম হচ্ছে সংখ্যাসূচক বিট। তাহলে আজকি কোডের সর্ববামে যে বিটটা থাকে সেটাকে বলা হচ্ছে প্যারিটি বিট, পরবর্তী 3টা বিটকে বলা হচ্ছে জোন বিট, আর শেষের 4টা বিটকে বলা হচ্ছে সংখ্যাসূচক বিট। তাহলে আমাদের কাছে কি জানতে চাইছিল? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, দেখো কি বলছে যে 8 বিটের আজকি কোডের সর্ববামে কোন বিট যুক্ত আছে। তো সর্ববামে কোন বিট যুক্ত আছে? প্যারিটি বিট। তাহলে এটার অ্যান্সার আমরা কি দিব? এটার অ্যান্সার আমরা দিব প্যারিটি বিট। আবার বলতে পারি যে আজকি কোডের জোন বিট কয়টা, তাহলে আমাদের বলতে হবে আজকি কোডের জোন বিট হচ্ছে 3টা। আবার আমাদেরকে এই এমসিকিউ এর মতো করে জিজ্ঞেস করতে পারে যে আজকি কোডের সংখ্যাসূচক বিট কয়টা, তাহলে আমরা বলবো সংখ্যাসূচক বিট হচ্ছে কয়টা? 4টা। তাহলে সর্ববামের বিটটাকে আমরা বলতেছি প্যারিটি বিট, আর তারপরে 3টা বিটকে বলা হচ্ছে জোন বিট, আর শেষের 4টা বিটকে বলা হচ্ছে কি সংখ্যাসূচক বিট। এরপরে বলছে আজকে 8 কোডের সংখ্যাসূচক বিট কয়টি। এই যে দেখো এই এমসিকিউ আমি যেটা একটু আগে তোমাদের বললাম যেভাবে আসতে পারে সেটাই কিন্তু এখানে দেয়া আছে যে আজকে 8 কোডের সংখ্যাসূচক বিট কয়টা। এই যে তোমরা জানো যে শেষের যে 4টা বিট আছে এই 4টা বিটকে কি বলা হয়? সংখ্যাসূচক বিট বলা হয়। তাহলে সংখ্যাসূচক বিট কয়টা হবে? 4টা হবে। এখানে অনেকে অ্যান্সার দিয়ে দেয়া হচ্ছে 8, কারণ জানে আজকি কোড 8 বিটের, বাট তোমার কাছে কিন্তু আজকি কোড কত বিটের এটা জানতে চায় নাই। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে আজকি 8 কোডের সংখ্যাসূচক বিট কয়টা। তো আজকি 8 এর যে 8টা বিট বা 8টা বিট আছে, এই বিটগুলোর কোনটা কোন বিট বা কোন বিটগুলো কয়টা করে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমরা মনে রাখবো যে সংখ্যাসূচক বিট কয়টা? 4টা। এখানে সংখ্যাসূচক বিট না বলে তোমাকে বলতে পারতো যে জোন বিট কয়টা, তাহলে জোন বিট হলে আমরা বলতাম জোন বিট কয়টা? জোন বিট হচ্ছে 3টা। আর সর্ববামের যে বিটটা আছে সেটাকে কি বলা হয়? প্যারিটি বিট। এভাবে তোমাকে একটু ডিটেইলস জানতে হবে, তাহলে যে কোনো ধরনের এমসিকিউ আসলে তুমি কিন্তু সেটার অ্যান্সার করতে পারবে। এরপরে খেয়াল করে দেখো আজকি কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দেশ করা যায়। তোমরা জানো যে আজকি কোড কত বিটের কোড? আজকি কোড হচ্ছে 8 বিটের কোড। আর একটা 8 বিট রেজিস্টারে আমরা মান জমা করতে পারি 2^8 অর্থাৎ 256। তার মানে আজকি 8 কোডের মাধ্যমে আমরা কতটি অদ্বিতীয় মানকে নির্দিষ্ট করতে পারবো? আমরা 256টি অদ্বিতীয় মানকে নির্দেশ করতে পারবো। তাহলে এটার অ্যান্সার হবে 256। এরপরে বলছে প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের। একটু আগেই কিন্তু আমরা প্যারিটি বিট সম্বন্ধে জানলাম, তাই না? তো প্যারিটি বিট কোন কোডের মধ্যে আলোচনা করা হয়েছে? তোমরা জানো যে আমরা প্যারিটি বিট একটু আগে কার মধ্যে আলোচনা করলাম? আজকি 8 এর মধ্যে। আর আজকি 8 কত বিটের? আজকি 8 8 বিটের। তাহলে তোমাকে বলা হয়েছে যে প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের, তাহলে এটার অ্যান্সার হবে প্যারিটি বিট যুক্ত কোড হচ্ছে 8 বিটের। বিষয়টা কি বুঝতে পারছো? তোমাদেরকে কিন্তু একটু আলাদাভাবে প্রশ্নটা দিছে। আমরা জানি আজকি 8 কোড হচ্ছে কয় বিটের? 8 বিটের। আর প্যারিটি বিট এটা কোথায় থাকে? আজকি 8 এ থাকে। তাহলে প্যারিটি বিট যুক্ত কোড কোনটা? আজকি 8। আর আজকি 8 যেহেতু 8 বিটের, এজন্য প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? অ্যান্সার হবে হচ্ছে 8 বিটের। এইভাবে তুমি যদি ডিটেইলস জানো তাহলে কিন্তু এই ধরনের একটু ভিন্নভাবে যে এমসিকিউ গুলো আসবে সেগুলোর কিন্তু তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন খেয়াল করে দেখো, বলছে কোনটি 8 বিটের কোড। একটু আগে আমরা এ পর্যন্ত যে তথ্যগুলো জানলাম সেখান থেকে আমরা জানছিলাম হচ্ছে বিসিডি কত বিটের কোড? বিসিডি হচ্ছে 4 বিটের কোড। এরপরে আমরা জানছি হচ্ছে ইবিসিডিআইসি কত বিটের কোড? ইবিসিডিআইসি হচ্ছে 8 বিটের কোড। আর একটু আগে আমরা জানলাম যে আজকি, সেই আজকিও কত বিটের কোড? আজকিও হচ্ছে 8 বিটের কোড। তো এখানে জানতে চাইছে যে কোনটা 8 বিটের কোড। তো আমরা জানলাম এই যে আজকি 8 বিটের, ইবিসিডিআইসি কত বিটের? 8 বিটের। বিসিডি এক্ষেত্রে হবে না, কেন হবে না? কারণ আমরা শুরুতেই জানে নিছি যে বিসিডি কত বিটের? 4 বিটের। তাহলে 8 বিটের এখানে আমরা পাচ্ছি শুধু কাকে? আজকিকে পাচ্ছি, আর ইবিসিডিআই কে পাচ্ছি। তাহলে এটার অ্যান্সার হবে 1 আর 2। তাহলে এটার সঠিক অ্যান্সার আমরা দিতে পারি 1 এবং 2।